নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে ভরপুর নিরামিষ ফুলকপির কালিয়া। আর যারা আজকে আমার এই রেসিপিটি নতুন দেখছেন তারা একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি ওই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, প্রথমে ফুলকপি আর টমেটোটাকে ফুটন্ত গরম জলে 10 মিনিট এরকমভাবে চুবিয়ে রাখবো। আর আলুগুলোকে 2 পিস করে কেটে আমি একটা সিটি মেরে নেবো। এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে কাজু আর কিশমিশ বেটে নিয়েছি। এবার এখানে ফুলকপি 10 মিনিট বাদে তুলে রাখলাম। ক্যাপসিকাম গোল গোল করে কেটেছি, আলুর চোকলা ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা, আর এই জিরের পেস্ট, আর এখানে হচ্ছে কাজু কিশমিশের পেস্ট। খুব তেল মশলা নয়, হেলদিভাবেই বানাবো রান্নাটি। এইভাবে সামান্য তেল মশলা দিয়ে রান্নাটি যদি সুন্দর করে নেওয়া যায় তাহলে শরীরও খুব ভালো থাকবে। গোল করে কাটা ক্যাপসিকাম টুকরোগুলোকে একটু নুন দিয়ে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে, এগুলো 10 মিনিট গরম জলে চুবিয়ে রাখা ফুলকপি, একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে আসবে, আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এটা বয়েল আলু, সিদ্ধ, অর্ধেক সিদ্ধ আলু এটা, আর বাকিটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আর যদি ফুল বয়েল করে নিই তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গলে যাবে। এইভাবে খুব ভালো করে দুটোই ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে নেব। ঘি দিয়ে প্রথমে জিরে, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা আছে সেটাকে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি টমেটো যে ঘষে রেখেছি গরম জলে ভেজানোর পর সেই ঘষা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাতে আমি আর তেল দেব না, এগুলোর জলেই এটাকে আমি মশলাটাকে কষাবো। এবার আমি কিশমিশ আর কাজুর যে বাটাটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর কিছুটা হলুদ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। আর যেটুকু ঘি দিয়েছি ঘিটা যেন উপরে একটু ভেসে ওঠে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেলে আলু আর ফুলকপি যে ভেজে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় ফুলকপি আলুর সঙ্গে মশলাটা। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম 1 কাপ। জল দিয়ে এবার জলটা খুব ভালো করে মশলাটাকে যাতে গুলে যায় ওভাবে নেড়ে দিলাম ওটাকে। এবার ঢাকা দিয়ে রাখবো আমি। 5-6 মিনিট ঢাকা দেওয়ার পর একবার খুলে দেখে নিয়েছি, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। যারা একটু ঝাল খেতে প্রস্তুত তাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম। এবার দেখুন ঝোল গাঢ় হয়ে এসছে, আর এগুলো মোটামুটি ভাজা করা আর বয়েল করা ছিল, হয়ে এসছে। এভাবে করলে তেল অনেকটা কম লাগে। হয়ে গেছে নিরামিষ ফুলকপির কালিয়া। খুব সুন্দর হয় খেতে এটা। রুটি, ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন। আর নিরামিষ দিনে এটা অপূর্বই স্বাদ। ভিডিওটি দেখার জন্য সবার কাছে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।